বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাঁসের ডিমের কারি। আপনারা তো অনেক রকম ভাবেই হাঁসের ডিম রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার হাঁসের ডিম রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কিভাবে হাঁসের ডিমের কারি বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। হাঁসের ডিম রান্নার জন্য এখানে আমি হাঁসের ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধর সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এদিকে দেখুন, এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি। রসুন আর আদাটাকে বেটে নেব আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের ওপর তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার ডিমগুলোকে এইভাবে লম্বা লম্বা করে চিড়ে নেব। এবার ডিমগুলোকে এরকম লম্বা লম্বা চিড়ে ভেজে নেব। ডিমটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ডিম ভেজে নেওয়া তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব একটা তেজপাতা। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, টমেটো কুচি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ জল। জল দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পর আরো 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিম দিয়ে আরেকটু কষিয়ে নেব। ডিমটা ভেজে নেওয়ার সময় আমি লবণ দিয়েছি, মশলা কষানোর সময় লবণ দিইনি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর মশলার সঙ্গে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা জলটা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু হাঁসের ডিমের কারি রান্না করব, খুব বেশি জল দেব না।
জলটা দেওয়ার পর ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ডিমের কারি আমার রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার হালকা করে নাড়িয়ে নেব। ডিমের কারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার ডিমের কারিটা নামিয়ে নেব। বন্ধুরা, হাঁসের ডিমের কারি আমি পুরো প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে হাঁসের ডিমের কারি রান্না করে খাবেন, দেখবেন দারুণ হয়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।